নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। দুই ছেলে গ্রেপ্তারের পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বাঁকুড়া তৃণমূল নেতা খুনের মূল অভিযুক্ত নাসিক শেখ। পুরুলিয়ার গভীর রাতে গোপন অভিযানে ধরা পড়ে সে। আজ তোলা হবে আদালতে। বাঁকুড়া সোনামুখী থানার চকাই গ্রামে তৃণমূল বুথ সভাপতি সেকেন্দার খান খুনের ঘটনায় দুই ছেলেকে গ্রেপ্তারের পর গতকাল রাতে মূল অভিযুক্ত নাসিম শেখকেও গ্রেপ্তার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুরুলিয়ার মানবাজার থানার একটি গ্রামে নাসিমের বন্ধুর বাড়িতে হানা দিয়ে তাকে পাকড়াও করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত 9টার দিকে বরজোড়া থানার পখন্না থেকে বাইকে চড়ে বাড়ির দিকে ফিরছিলেন সেকেন্দার খান। চকাই গ্রামে অদূরে দুষ্কৃতীরা হঠাৎ গুলি চালায়। মুহূর্তের মধ্যেই ঝাঁঝরা হয়ে যায় তার দেহ। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। ময়না তদন্তে ধরা পড়ে সেকেন্দারের দেহে 3টি গুলির চিহ্ন ও শরীর থেকে উদ্ধার হয়েছে 2টি বুলেট। পুলিশের অনুমান সবগুলো গুলি চালানো হয়েছে 7.65 মিলিমিটার বোরের অটোমেটিক রিভলভার থেকে। তবে এখনো ঘাতক আগ্নেয়াস্ত্রের কোনো খোঁজ মেলেনি। এরই মধ্যে মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন নাসিম শেখের দুই ছেলে হাসিম শেখ ও ইব্রাহিম শেখ। আদালতের নির্দেশে তারা এখন পুলিশ হেফাজতে। মূল অভিযুক্ত নাসিম শেখকে নিজেদের হেফাজতে নিতে আজ আদালতে আবেদন জানাবে পুলিশ। তবে কেন খুন হলেন সেকেন্দার খান? পুলিশের প্রাথমিক অনুমান, এই খুনের নেপথ্যে পুরনো রেষারেষি। প্রায় 6 মাস আগে তৃণমূল গোষ্ঠী সংঘর্ষে গুলি লাগে নাসিম শেখের গায়ে। অভিযোগ ছিল সেই গুলি চালিয়েছিল সেকেন্দার খান নিজেই। সেই ঘটনায় গ্রেপ্তারও হয়েছিলেন তিনি। সম্প্রতি জামিনে মুক্তি পেতেই নাসিম ও তার অনুগামীরা বদলার ছক কষে এই খুন ঘটনায় বলে ধারণা তদন্তকারীদের। এদিকে চকাই বুথকে ঘিরে তৈরি হওয়া খুনের অভিযোগে রাজনৈতিক মহলও তপ্ত। বিজেপির অভিযোগ, তৃণমূলের সব জায়গাতেই এরকম করছে তাদের লোকেরাই ধরা পড়ছে খুনের অভিযোগে। যার জন্য এর আগেও যখন গুলি চালানোর ঘটনা ঘটেছিল মে মাসে, সম্ভবত 1 মে, তো তখনও কিন্তু প্রথম এই অভিযোগ উঠেছিল, ওরা উঠানোর চেষ্টা করেছিল। পরে দেখা যাচ্ছে অ্যারেস্ট হয়েছে তৃণমূল, জেল খেটেছে তৃণমূল, যা ধরেছে পুলিশ, যাকে কেস দিয়েছে সবাই তৃণমূল। এটা শুধু সোনামুখী নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে। আর এদের তো কথাই আছে, চোরের মায়ের বড় গলা। এরা বিরোধীদেরকে ফাঁসানোর চেষ্টা করে, কিন্তু কোথাও কাজ হচ্ছে না। সেটা ভাঙড়ের আপনারা দেখেছেন, কিছুদিন আগে তৃণমূলের নেতা খুন হয়েছে, সেখানে আইএসএফ কে জড়ানোর চেষ্টা করা হয়েছিল, পরে গ্রেপ্তার হচ্ছে তৃণমূলের নেতারা। এখানে তৃণমূলের নেতা খুন হয়েছে, তৃণমূলের নেতারা করেছে, এবং সম্পূর্ণ ভাগ বটরা নিয়ে এদের ঝামেলা গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল জেলা সভাপতি সুব্রত দত্ত বলেন, এটা পার্টির কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কারণে নয়। গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে ওই চকাই বুথে আমরা এত ভালো ভোটে জয় লাভ করতে পারতাম না। আর খুনি দুষ্কৃতীদের তৃণমূলে কোনো স্থান নেই। বাঁচার জন্য তৃণমূলের আশ্রয় নেবে, কিন্তু যাদের মানে অর্ডারে, এই যাদের নির্দেশে, যাদের পরিকল্পনা এই দুষ্কৃতী সুলভ আচরণ বা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, তারা তো শেল্টার দেবে না। তাহলে বাঁচতে গেলে তৃণমূলের কাছে আসতে হবে। অতএব তৃণমূলের কাছে এই সমস্ত মানুষের কোনো জায়গা নেই। অভিযোগ নাসিম শেখ এবং তার ফ্যামিলির বিরুদ্ধে, এবং আরো অনেকে জড়িত। এটা ছোট ঘটনা নয়, এটা পরিকল্পিতভাবে ঘটনা। একটি গ্রাম, দুই পক্ষ আর গোষ্ঠীদ্বন্দ্বের রক্তাক্ত মঞ্চে ঝরে গেল একটি প্রাণ। নাসিম শেখ ধরা পড়লেও পুলিশের এখন বড় চ্যালেঞ্জ খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও ষড়যন্ত্রের জাল পুরোপুরি উন্মোচন করা। চকাই গ্রাম আজও অপেক্ষায়, কবে থামবে এই রক্তের রাজনীতি? এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।